যে গান বাদ্য এটা কি হালাল না হারাম? তাহলে শোনা যাবে? শোনা যাবে না, কিন্তু বাসায় টিভি রাখা যাবে কি যাবে না? আপনি মারা যাবেন, আমি মারা যাব, আমার বাসায় যখন আমি গানের আসর রাইখে যাব, তা আমার সন্তানরা গান শিখবে, গান দেখবে, আমার স্ত্রী শিখবে, আর আমার কবরে সওয়াব যেতেই থাকবে। কথা ঠিক না ভাই? ঠিক, এটাও বলেছি। হ্যাঁ, এটাও বলেছি। সবই আমরা বুঝতেছি, আফসোস, সবই আমরা বুঝতেছি, কিন্তু আমলের লাইনে আমরা শূন্য। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে টিভি নামায় দেন, আপনি আলেম দাওয়াত দেন বাসার ভিতরে, তখন নতুন বউরে যেরকম কাপড় দিয়া ঢাইকে রাখে, তখন ওই যে শয়তানের বাক্স যেটা, এটারও সুন্দর করে কাপড় দিয়া ঢাইকে রাখে। হুজুরে কা হুজুর ওদিকে তাকায় না, এদিকে বইয়া দোয়া কইরা আপনি খাইয়া লইয়া যান। কথা ঠিক না ভাই? ঠিক। বউবার কি গান? বউবার গান ছাড়া জমে না। কথা ঠিক না ভাই? ঠিক। মুসলমান সন্তানরে মুসলমান করাইছে, মুসলমানিত্ব করাইছে, খতনা করাইছে, তো এখন অনুষ্ঠান গান ছাড়া জমে না। আজকের আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলা গান দিয়া একেবারে ভরে দিয়েছে। গান ছাড়া কোনো অনুষ্ঠানই হয় না, নাচ গান ছাড়া কোনো অনুষ্ঠান করে না মুসলমান। কথা ঠিক না ভাই? ঠিক। অথচ সাহাবায়ে কেরাম সহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম এই বাদ্যযন্ত্রকে অপছন্দ করেছে। আম্মা জানা আয়েশার কাছে একটা বালিকা আসছে, না পায়ে নুপুর পরে। বালিকা আসার পরে আম্মা জান আয়েশা যখন আওয়াজ শুনলেন, নুপুরের আওয়াজ, তখন তিনি বললেন, এই বালিকা, তোমার পায়ের নুপুর যতক্ষণ না খুলবে, খুলে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত আমার ঘরে তুমি ঢুকতে পারবে না। এ তো বাদ্যযন্ত্র নিয়ে আসে নাই, খালি নুপুর পরে আসছে। আম্মা জান আয়েশা কেডা? বর্তমানে নায়িকারা তো এখন যুবক যুবতীদের আইডল হয়ে গেছে, তারা যেইভাবে যেই রঙে সাজে ওইভাবে তারাও সাজে। কথা ঠিক না বেঠি? খেলোয়াড়রা যেভাবে যেই সিস্টেমে চুল কাটে, সেও সেই সিস্টেমে চুল কাটে। খেলোয়াড়রা যেইভাবে শরীরের ভিতরে ট্যাটু আঁকে, এই কপাল পরা সেই বেঈমানদের গোলামি করার জন্য নিজের শরীরে পর্যন্ত ট্যাটু আঁকে। কথা ঠিক না বেঠি? অথচ আম্মা জান আয়েশা সারা পৃথিবীর নারীদেরকে আম্মা জান আয়েশার সামনে যদি খাড়া করা হয়, তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সৌন্দর্যের মতন আর কোন সৌন্দর্য হতে পারে না। এত সৌন্দর্য দিয়া আম্মা জান আয়েশারে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিছে। এজন্য আল্লাহ রাসূল আম্মা জান আয়েশারে আয়েশা ডাকতেন না, ডাকতেন হুমায়রা বলে। কি বলে? হুমায়রা বলে। হুমায়রা, লাভ সুন্দরী। উন্নাত হয়ে গেল স্বামী তার স্ত্রীকে স্ত্রীর নামে না ডেকে স্বামী তার নিজস্ব একটা সুন্দর নামে ডাকা সুন্নাত। ঠিক না বে? ঠিক। আপনার স্ত্রীর নাম যদি হয় হালিমা, আপনি নিজের পক্ষ থেকে একটা সুন্দর নাম চয়েস করে তাকে ডাকলেন, এটা ওই রসুলের সুন্নাত আদায় হবে। আম্মা জান আয়েশার রসুল ডাকতেন হুমায়রা বলে, একটা সুন্নাত। একদিন হঠাৎ করে আল্লাহ রসুল আসতেছেন বাসায়, তো দেখেন যে আম্মা জান আয়েশা পানি পান করতেছে। আল্লাহ রসুল দূরের থেকে ডাক দিল, থামো থামো, তুমি পানি পান করেছো যেই গ্লাস দিয়ে, ওই গ্লাসে যেখানে তুমি মুখটা লাগাইছ ওইটা আমাকে দেখায় দাও। আম্মা জান আয়েশা যখন দেখায় দিল, আম্মা জান আয়েশার মুখটা গ্লাসের যেই জায়গায় লাগায় দিয়েছে, ওই জায়গায় লাগাইয়া রসুল পানি পান করেছে। সুন্নাত হয়ে গেল, স্ত্রী যেখানে মুখ লাগাইয়া পানি পান করবে, খাবে, ওখান থেকে আপনার স্বামী হিসাবে মুখ লাগাইয়া পানি পান করা, খাওয়া, এটা রসুলের সুন্নাত। রসুলের সুন্নাত। কত সুন্দর ভালোবাসা, হৃদ্যতা আর মহব্বত রসুল শিক্ষা দিয়েছে। তো এই লাহোল হাদিস দ্বারা গান তো হারাম হয়ে গেল। এবারে আসেন খেলাধুলা। খেলাধুলাও হারাম। বলবেন এটা আবার কেমন কথা বললেন? এক হিসাবে খেলাধুলা সম্পূর্ণ কুফর, আর এক হিসাবে খেলাধুলা হারাম গুনাহ, আর এক হিসাবে মাকরুহ তাহরিমি অথবা অপছন্দনীয়। লাহওয়াল হাদিস দ্বারা শুধু গান বাদ্য না, এমন খেলাধুলাও হারাম
যেই খেলাধুলার কারণে আল্লাহ তাআলার ইবাদত থেকে মানুষ গাফেল হয়ে যায়। রাত্র 3টা পর্যন্ত 4টা পর্যন্ত খেলা দেখে, খেলা দেখার পরে ঘুমায় যায়, আর ফজরের নামাজ পড়ে না। আছে না নাই? একজন আর দুইজন না, লক্ষ লক্ষ যুবক যুবতীরা এই কাজ করতেছে। সম্মানিত উপস্থিতি, ফাঁকে 1 মিনিট কথা বলে দেই। আমাদের মসজিদে 2টা এসি, 2টাই নষ্ট। 7টে মেরামত করতে প্রায় 10-এর মতন লাগবে। এজন্য আমরা টাকা পয়সা একটু বাড়ায় দিই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, খেয়াল করেন, লাহওয়াল হাদিস, ক্রিয়া কৌতুকের এই সত্য দ্বারা খেলাধুলা এটাও নিন্দনীয়। যদি আল্লাহ তাআলার ইবাদত থেকে মানুষকে গাফেল করে দেয়, এমন খেলাধুলাও অপছন্দনীয় এবং নিষিদ্ধ। এজন্য মুস্তাদরেকে হাকিমে একটা কথা আসছে, হাদিস আসছে আবু হুরায়রা থেকে, আল্লাহ রাসূল বলেন সব ধরনের খেলাধুলা বাতিল। বলেন সব ধরনের, কথা বলেন, সব ধরনের খেলাধুলা বাতিল, তবে 3 ধরনের খেলাধুলা ব্যতীত। এই 3 ধরনের খেলা যদিও খেলা না, হাদিসে খেলার কথা যেহেতু আসছে, তো রাসূল বলেন 3টা খেলা বৈধ, বাকি সব খেলা বাতিল। 1 নাম্বার তীর ধনুকের খেলা, 1 নাম্বার তীর ধনুকের খেলা। 2 নাম্বার ঘোড়া বা অশ্বকে প্রশিক্ষণ দানের খেলা। ঘোড়া লালন পালন করে প্রশিক্ষণ দেয়, কির জন্য? যুদ্ধে যাবে, কথা ঠিক না বেঠিক? তীর ধনুক প্রশিক্ষণ করে, মারে, সই করে, কেন? যুদ্ধের জন্য, কথা ঠিক না বেঠিক? যদি ওটা খেলা, কিন্তু আসলে এটা খেলা না, এটা ধর্মীয় কাজ, সওয়াবের কাজ, কথা ঠিক না বেঠিক? তো এরপরে রাসূল বলেন 3 নাম্বার নিজের স্ত্রীর সাথে হাস্যরসের খেলা। যদি ওটা খেলা না, স্ত্রীর সাথে কৌতুক করা, মজা করা, বিনোদন করা হালাল পন্থায়, হ্যাঁ, এটাও খেলা। রাসূল বলেন দুনিয়াতে যত খেলাধুলা আছে এগুলো করার দ্বারা বলেন ধর্মের কোনো উপকার আছে? বর্তমানে ক্রিকেট খেলা আমাদের একেবারে সুপরিচিত খেলা। এই ক্রিকেট খেলার মধ্যে আমাদের ধর্মীয় কোনো ফায়দা আছে? সওয়াব হয়? ইসলামের কোনো লাভ হয়? কথা বলেন না কেন? এখন বিশ্বকাপ খেলা চলতেছে, আর্জেন্টিনা আর ব্রাজিলের জন্য মুসলমান সন্তান সহ মইরা যায়। কেউ বিয়া করার জন্য পাগল হয়ে গেছে, কেউ বউরে তালাক দেয়, আজকে যদি না যেতে বউ তালাক হইয়া যাইব। এরকম কপাল করার অভাব নাই, টাকা পয়সা কোটি কোটি খরচ করতেছে। তো এই যে খেলা চলতেছে, এই খেলার দ্বারা আমাদের ইসলামের কোনো উপকার আছে? ধর্মের কোনো উপকার আছে? আমাদের কোনো সওয়াব হয়? তাহলে রাসূল বলেছেন বাকি যত খেলা আছে এই 3 ধরনের খেলা ব্যতীত সব খেলার দ্বারা কোনো উপকার নাই, ধর্মের কোনো উপকার নাই, পার্থিব কোনো উপকার নাই, দুনিয়ার কোনো ফায়দা আছে? এই আর্জেন্টিনা ব্রাজিল যে 3:30 পর্যন্ত 4টা পর্যন্ত যে খেলাগুলো দেখতেছে, কি ফায়দা হইতেছে? এই কপাল পরে একজনও ফজর পড়ে না, কথা ঠিক না বেঠিক? অথচ রাসূল কি বলেছেন? ফজর যে পড়বি তার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ। এরপরে কি বুঝলাম আমরা আজকে? যে খেলার দ্বারা কোনো ফায়দা নেই, বরং এগুলো করার দ্বারা আমাদের অর্থ ব্যয়, সময় নষ্ট, ইবাদত থেকে গাফেল, আল্লাহ থেকে বিমুখ হয়ে যাইতেছে, কথা ঠিক না বেঠিক? আমি বলেছি যে 3 ধরনের খেলা এটা সম্পূর্ণ নিষেধ। কোন খেলা তো কুফরি হয়ে যায়, কাফের পর্যন্ত হয়ে যাবে। কোন খেলা হারাম হয়, আবার কোন খেলা এটা মাকরুহ। বলে কোন ধরনের খেলা? যে খেলাধুলা দিন থেকে পথভ্রষ্ট করে দেয়, যে খেলা খেলতে গেলে দিন থেকে পথভ্রষ্ট হয়ে যায় অথবা অপরকে পথভ্রষ্ট করে দেয়, এমন খেলা সম্পূর্ণরূপে হারাম এবং কুফরি। দলিল অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। যে খেলাগুলা খেলতে গেলে যদি বেঈমান হয়ে যায়, কথার কথা, হ্যাঁ, আর্জেন্টিনার জন্য পাগল হইয়া বাসে আর্জেন্টিনা হয়ে গেছে, তাহলে বেঈমান হয়ে গেল না? কি আমার মুসলমানের তো দরকার নাই, নাউজুবিল্লাহ, আমার দরকার মেসিরে দরকার, আমি মেসি হয়ে গেলাম। তাহলে এই খেলা